পর্যায়ে আমাদের আন্দোলনের বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে কার্যক্রমগুলো চলছে বা আমরা যে বর্জন করেছি ক্লাস, সে বিষয় অর্থাৎ ছাত্র ধর্মঘটের বিষয় এবং আমাদের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। প্রিয় বন্ধুগণ, আপনারা আমার পূর্বের বক্তার আলোচনায় ইতিমধ্যে স্পষ্ট হয়েছেন যে সরকার আসলে এই যে ছাত্র আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে সারা বাংলাদেশে, সেটা দমনের প্রস্তুতি এবং পরিকল্পনা নিচ্ছে। আমরা বলতে চাই যে আমাদের আন্দোলনটি যৌক্তিক, ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণভাবে আমরা চালিয়ে যাচ্ছিলাম। সরকারের উচিত ছিল প্রথম থেকেই শিক্ষার্থীদের সাথে আলোচনার পরিস্থিতি তৈরি করা এবং দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে এই গোটা সমস্যার সংকট নিরসন করা, কিন্তু সরকার সেটি না করে এখন আন্দোলনকে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার দলীয় ছাত্র সংগঠন এবং নানান শক্তির মাধ্যমে এই আন্দোলনকে দমনের একটি পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করছে। আমরা বলে দিতে চাই যে সরকারের এই ধরনের কিন্তু পরিকল্পনা সরকারের জন্যই বুমেরাং হয়ে দাঁড়াবে। আমরা 18 সালের অভিজ্ঞতা দেখেছি। আমরা চাই না এই ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, এবং যদি সরকার এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে, অলরেডি যে সরকার শুরু করেছে, তার জন্য উদ্ভূত যে পরিস্থিতি হবে তার দায় কিন্তু সরকারকেই নিতে হবে। এবং আমরা যে আমাদের ছাত্র ধর্মঘট, সেটি কিন্তু অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বা পরীক্ষায় বসছি না। এবং শিক্ষকরা আন্দোলন শেষেও যদি ক্লাস পরীক্ষা শুরু করার চেষ্টা করেন, তারপরেও শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে ফিরে যাবেন না। ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে। আরেকটি বিষয় হচ্ছে যে মামলা করা হয়েছে, আমরা পুলিশের বক্তব্য আপনারা শুনতে পেয়েছেন যে সেদিন কিন্তু পুলিশ বলেছে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আজকে কেন হঠাৎ করে অজ্ঞাতনামা মামলা করা হলো, সে বিষয়ে পুলিশের কাছে আমরা জবাবদিহি চাচ্ছি। এবং এখানে অজ্ঞাতনামা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে কারা নেতৃত্ব দিচ্ছে এটা খুবই স্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা সহ সারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির মাধ্যমে কিন্তু এই আন্দোলন পরিচালনা করছে, এবং আমরা আপনাদের সামনে উপস্থিত আছি। যদি মামলা দিতে হয়, আমাদের নামেই যাতে মামলা দেওয়া হয়, কথাটি আমরা বলে দিচ্ছি। এবং ছাত্র সমাজকে এই ধরনের মামলা হামলা দিয়ে কোনো ধরনের ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এবং যারা বৃহস্পতিবারের রকেট কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িত ছিলেন, পুলিশ বাহিনী সহ সরকার দলীয় ছাত্র সংগঠন, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে। এবং আমরা উদ্বেগ প্রকাশ করছি, আমরা দেশের নাগরিক সমাজ, জনগণ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে শিক্ষার্থীদের আন্দোলনকে দমনের পরিকল্পনা করা হচ্ছে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার সংকটের মুখে পড়তে পারে। সেজন্য আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সরকার এই ধরনের কোনো ধরনের ঘটনা করার সুযোগ না পায়, সে বিষয়ে যাতে আমরা সকলেই সতর্ক এবং সচেতন থাকি। এবং আমরা বলতে চাই যে আমাদের যে আন্দোলন, সে আন্দোলন চলবে। আমাদের কর্মসূচিতে হয়তো ভিন্নতা আসবে, কিন্তু আমরা কিন্তু মাঠে আমাদের রাজপথে আমাদের উপস্থিতি জানান দিব। এবং যদি আমাদের দাবি আদায় না হয়, আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। জনগণকে সাথে নিয়ে, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকলকে সাথে নিয়ে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। উত্তর পাওয়ার পর দেখুন, এতদিন পর্যন্ত আমাদের সাথে পিলু পাসিং খেলেছে। পিলু পাসিং অর্থাৎ হাইকোর্ট আমাদেরকে সরকার আমাদেরকে দেখিয়েছে হাইকোর্ট, আর আমরা আন্দোলনের শুরু থেকে আমরা সরকারকে অ্যাড্রেস করেছি যে এই দাবিটি সরকারের কাছে হচ্ছে সলিউশনেবল, অর্থাৎ সরকার চাইলে সলিউশন দিতে পারে। এবং এই বিষয়টি স্পষ্ট, দিবালোকের মতো স্পষ্ট হয়ে গিয়েছে গতকাল হাইকোর্ট যখন একটি রায় দিয়েছে। গতকাল হাইকোর্ট একটি রায় বলেছে যে দিস জাজমেন্ট উইল নট impose any bar to the respondents if they increase or decrease the existing quota proportion. আমি প্যারাফ্রেজ করেছি, এক্সাক্ট কোট করি নাই। অর্থাৎ রেসপন্ডেন্টস অর্থাৎ রাষ্ট্রপক্ষ অথবা সরকার যদি চায়, তারা এক্সিস্টিং যে কোটা সিস্টেমটা রয়েছে তার থেকে
এই 5টি কোটার অনুপাতকে তারা চাইলে সেটাকে ইনক্রিজ করতে পারবে, তারা ডিক্রিজ করতে পারবে, অর্থাৎ তারা পরিমার্জন করতে পারে, পরিবর্তন করতে পারে। অর্থাৎ এই পূর্ণাঙ্গ দায়িত্ব হচ্ছে সরকারের, অর্থাৎ হাইকোর্ট এই বলটি সরকারকে দিয়ে দিয়েছে, অর্থাৎ এখন বলটি হচ্ছে সরকারের কোর্টে। সরকার চাইলেই পরিবর্তন এবং পরিমার্জন করতে পারে। সুতরাং আমরা যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছে, আমরা তাদেরকে বিনয়ের সাথে আমরা বলতে চাই, দেখুন এই সমস্যাটিকে আপনারা ঝুলিয়ে রাখবেন না, আপনারা আমাদেরকে রাস্তায় রাখবেন না, আমরা টেবিলে ফিরতে চাই। এটি একটি কনস্ট্রাকটিভ, কম্প্রিহেন্সিভ অ্যান্ড লজিক্যাল সলিউশন আমরা চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা মিছিল সহকারে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, প্রথম থেকেই এই আন্দোলনকে বারবার বিচারিক প্রক্রিয়ার সাথে জড়ানোর একটা চেষ্টা করা হচ্ছে। বারবার আমাদেরকে বলা হচ্ছে আমরা কেন আদালতে যাচ্ছি না। এই বিষয়ে কিন্তু আমরা বারবার স্পষ্ট বার্তা দিয়েছি যে আদালতে যে বিষয়টি এখন বিচারাধীন সেটি হচ্ছে 2018 সালে নির্বাহী বিভাগ কর্তৃক জারিকৃত পরিপত্র। কিন্তু আমরা বলছি আমরা কিন্তু সেই পরিপত্রের প্রেক্ষাপটে কিন্তু আমাদের আন্দোলনটি নেই। আমরা পুরো আন্দোলনটি সামগ্রিক বাংলাদেশের কোটা ব্যবস্থা নিয়ে, সেখানে প্রথম, তৃতীয় শ্রেণী সহ তৃতীয়, চতুর্থ শ্রেণীও কিন্তু অন্তর্ভুক্ত। ফলে যে সরকার বারবার বলছে আদালতের দিকে, আদালতে কিন্তু শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোটা বাতিলের বিষয়টি চলে আসে। সেখানে আদালত থেকে হয় 56% কোটার বিষয়টি আসবে অথবা কোটা বাতিল, দুইটার একটি বিষয় আসবে। আদালত আবার গতকালকে বলেছেন যে এর আগে সরকার চাইলে এখানে পরিবর্তন করতে পারবে। আমরা বলছি যে সামগ্রিক কোটা ব্যবস্থার একটা সংস্কার করতে হবে এবং এখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ রয়েছে। সরকার বারবারই দায় এড়ানোর জন্য আদালতকে ব্যবহার করছে, আদালতকে সামনে রেখে শিক্ষার্থীদের সাথে কালক্ষেপণের নাটক করছে। আমরা মনে করি যে 18 সালের পরিপত্রটি নিয়ে কথা বলা সরকারের জন্য বা আমাদের জন্য সাবজুডিস হবে, কিন্তু সামগ্রিক কোটা ব্যবস্থা নিয়ে কথা বলাটা কখনোই সাবজুডিস হবে না। সেটি আদালতের এখতিয়ার নিয়ে, আদালত থেকে মহামান্য আদালতও সেটি নিয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য দেয়নি। কিন্তু সরকারের অতি উৎসাহীরা এই আন্দোলনকে কর্ণপাত না করা এবং দাবিগুলোকে দায় এড়ানোর জন্য এই ধরনের বক্তব্য বারবার দিয়ে যাচ্ছে। এবং একটা বিষয় সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে বা টক শোতেও এখানে এই ধরনের একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। জিনিসটাকে হেডলাইনে দেওয়া হচ্ছে বা এইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে যে আমরা বিচার প্রক্রিয়া অধীন একটা বিষয়ের বিরুদ্ধে আন্দোলন করছি, যেখানে আমরা আন্দোলনকারীদের জায়গা থেকে বারবার এটি স্পষ্ট করছি। তো সে বিষয়ে সংবাদ কর্মী বা মিডিয়ার কাছে আমাদের আহ্বান থাকবে, আমরা যেই ইস্যুতে দাবি করছি সেই ইস্যুকে আমলে নিয়ে যাতে সকল ধরনের আলোচনার আয়োজন আপনারা করেন। সবাইকে ধন্যবাদ।